हाल मस्ती मकुम्बरारिश बहार हिजरा महारा दिल है सुनाई देती जिस तुम्हारा दिल या हमारा दिल है। হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি এই যে মোটামুটি আছি, এই দেখো এইটা হচ্ছে প্রমাণ, ব্লাড টেস্ট করেছি। যাই হোক, শরীর খারাপ তার প্রমাণ তো থাকবে না, হাতে নাতে দিয়ে দিলাম, হাতে নাতে। হ্যাঁ, এরপর তোমরা বলবে কেমন আছো। হ্যাঁ, শরীরটা ভালোই আছে। বিষয়টা কী বলো তো, মানে হয় না মাঝে মাঝে মানুষের শরীর থাকলে তো শরীর খারাপ হবে। এটাকে আবার যদি কেউ অভিশাপ বলে মনে করে যে আমি অভিশাপ দিয়েছি সেই কারণে শরীর খারাপ হচ্ছে, নট দ্যাট, তাই না? বিষয়টা হচ্ছে আমার হরমোনসের একটু সমস্যা আছে। তো কীরকম সমস্যা সেটা হচ্ছে, তোমাদের হচ্ছে গিয়ে মানে গত মাসে 3 বার পিরিয়ড হয়েছে, তাও আবার অল্প 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 করে। তাই বললাম, দেখলাম এটা তো ঠিক না। মানে একবার যেটা নিয়ম সেটা হলেই তো ভালো, 3 বার। আর কীরকম বিশ্রী লাগে বলো, যখন তখন মানে কোনো কিছু নেই, যখন তখন পিরিয়ড হয়ে গেলে তো মুশকিল। তো যাই হোক, আমার যিনি ডাক্তার আছেন, তো সেখানে আমি দেখালাম। দেখানোর পরে উনি আমাকে একটা মেডিসিন প্রোভাইড করলো, করার পরে বললো যে এইটা 20 ডেজ খেতে হবে, খাওয়ার পরে আপনার পিরিয়ডটা হবে। হওয়ার পরে পিরিয়ডের সেকেন্ড ডেটে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে। তো যেমন কথা সেরকমই কাজ, সেরকমভাবেই করেছি। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখনও পর্যন্ত বেঁচে আছি, এখনও পর্যন্ত গলা ফাটিয়ে ভিডিও করছি। এক এক সময় হয় দেখবে একটার বেশি ভিডিও করতে ইচ্ছা করে না। যেমন সকালে যে ভিডিওটা করি সেটা রাত্রিরে যখন তখন করলাম। এবার রাত্রিরে ট্রেন্ডিং টপিক প্রচুর ছিল, বাট ভিডিও করার মতন এনার্জিটাই নেই। হ্যাঁ, তো লাইভে আমি খুব শিগগিরই আসবো, তোমাদের কথা মতন যবে আসবো আমি তোমাদের অবশ্য করে জানিয়ে দেবো। আই হোপ তোমরা আসবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে সকালবেলায় ঝাঁটা নিয়ে মার ঝাড়ু মার ঝেঁটি মেরে, না মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, সব নেগেটিভিটিকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছে। হ্যাঁ, দিদির বাড়িতে থাকবে, দিদি নাকি রোববার খাওয়াবে। ও মাই ডগ, ও মাই ডগ, কি মিথ্যে কি মিথ্যে, কি ঝুট কি ঝুট, ঝুট পার ঝুট, ঝুট পার ঝুট আর ঝুট পার ঝুট। হ্যাঁ, দিদির বাড়িতে থাকবে আর দিদির কথা মতন কাজ হবে না, এ কভি হই নেই সকতা। দিদির বাড়িতে থাকবে আর দিদি বলবে উঠান ঝাড় দিয়ে পরিষ্কার করো, সেটা হবে না। এটা কি কখনো হতে পারে দর্শক বন্ধুরা? তো উঠান ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হলো, যেমন কথা। ওই ঝাঁটা হাতে হাত ঠাত ধোয়ার কোনো বালা নেই। যাই হোক, দিদি কিন্তু জব্দ করেছে যে বর্ষাকালেও হাতে ঝাঁটা, আরেক হাতে বালতি। হ্যাঁ, তুমি অফিসে যাবে চাই কোথায় যাবে ওই আমার দেখার দরকার নেই, আগে ঝেঁটিয়ে সব কিছু পরিষ্কার করো, তারপর তুমি যেখানে যাওয়ার সেখানে যাবে। তো যাই হোক, তো অগত্যা ঝাঁটাঝাঁটি করলো। তারপরে দিদি যেমনটা বলেছে, আগে তো খুব ফুল তুলতো একেবারে মাসিমার আগে, মানে একেবারে পালা করে করে। আসলে না, ফুল তোলাটা একটা নেশার মতন হয়ে যায়, মানুষের ঘুম হয় না জানো এই ফুল তোলার চক্করে। বয়স্করা দেখবে 3:30, একদিন আমি ঘুমাচ্ছি গরমের দিনে এই রুমটাতেই, বেসিক্যালি গত বছরে, হঠাৎ করে দেখছি যে যাচ্ছে একটা মহিলা 3:25। আমি ঘড়িতে দেখলাম কটা বাজে ভাই, দেখি 3:25। আমরা কী হলো কেসটা, 3:25 সময় যাচ্ছে। উমা, দেখি এরকম করে তাকাতে তাকাতে যাচ্ছে, মানে ফুল তুলতে তুলতে যাচ্ছে। তারপর আবার 4:10 মধ্যে তার ফুল তোলা কমপ্লিট। শুনলাম নাকি ওই ভদ্রমহিলা বাড়িতে গিয়ে আবার ঘুম লাগায় ফুলমুল তুলে, মানে ফুলটা যাতে আগে পায় সেই কারণেই সকালবেলা ওনার ওই কী বলে অভিযান চালায় আর কি। তো যেটা বলছিলাম আর কি, তো ওই ঝাঁটা হাতেই ফুল তোলা দেখালো। ম্যাগো ম্যা কি নোংরা, কি নোংরা। তো যাই হোক,
ওই সমস্ত হলো, হওয়ার পরে আমার বাবু একেবারে ঘুম দিচ্ছে, ঠান্ডা ওয়েদার, ফুরফুরে নিচতলাটা, কি ঘুম হচ্ছে বাবু খুব ঘুমাচ্ছে গো। বাবু বলছে না না, এই ওয়েদারে এখন একেবারে মানে সানডেটা পেয়েছি, একেবারে 8টা কি 9টা বাজিয়ে দেবো, তার আগে উঠবই না। টুকলি ওই তো পিন্ডি রান্না করবো, উঠেই আবার ওই পিন্ডিটা খেতে হবে গো, মানে ওই ভেবেই বাবু আর একটু বিছনার মধ্যে মানে শুয়ে নিচ্ছে। বাবু বলেই দিয়েছে 8টার পরে উঠবো, তার আগে আমাকে খবরদার বলছি, খবরদার ডাকার চেষ্টা করবে না। বাবুকে আগের দিনের আটা ঠাটা মাখা ছিল 2টো পরোটা, সেই সাথে আচার দিয়ে বাবু খাবে, কিচ্ছু করার নেই। বাবু টিফিন খাবে না, হতে পারে না হলে বাবু টুকলির কাছে পয়সা যাবে, আর পয়সা ছাড়াও বাইরে যায় খাবার কিনে আনবো। টুকলি বলে বাবা পয়সা মশা ছাড়ার থেকে বাবা কোনো দরকার নেই, তার দিয়ে বরঞ্চ দিয়েই দিই। এবার যেটা হলো আর কি, তারপরে উচ্ছে ভাজলো, বলছে বাবু না উচ্ছে খেতে পারে না বীজ, আসলে বাবুর কামড় দেওয়ার অভ্যাস নেই, বাবুর চুষে খাওয়ার অভ্যাস, মানে কামড় দিয়ে কর্মর করে, এইটা বাবুর স্বভাবে নেই। বাবু হচ্ছে চষবে, বুড়ো বাবু তো, সেই কারণে চোষা বাবু আর কি। বাবুর নাম চোষা বাবু ডাকলাম, কেমন হলো ব্যাপারটা না? তো যাই হোক, তারপর সেই উঁচে তুলে দিল। তারপরে দেখলাম টমেটো পেঁয়াজ টমেটো এইসব করছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো। আচ্ছা এই হচ্ছেটা কি? হ্যাঁ, এটা দিয়ে অমলেট কারি করবে নাকি? বলছে না, উচ্ছে চচ্চড়ি। দেখলাম টমেটোগুলোকে ঠিক করে ভাজা হলো না, মজলো না টমেটোগুলো, পেঁয়াজগুলো মজলো না, ওর মধ্যে এরকম হাতে ছিটা মেরে যেন ধোসা বানাচ্ছে, ছিটা মেরে জল দিচ্ছে, মানে শান্তির জল দিচ্ছে, শান্তি ওয়াং সোয়াহা করে উঠছে ওই পিন্ডি চচ্চড়িটা বানালো। তার আগে ভাতের হাঁড়িটা দেখেছো তোমরা? ভাতের হাঁড়ির মধ্যে বললো আলুটাকে দিয়ে দেবো, ওই আলুটা সিদ্ধ হয়ে যাবে, ওই একটা আলু দিয়ে আমরা ডিমের কারি খাবো। সে নয়, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও বাবু বাজার করতে যাওয়ার ভয়তে বলছি যা আছে তাই দিয়ে চালিয়ে নাও। হ্যাঁ, টুকলির অফিসে যেতে হবে, বাবু আবার সকালবেলায় বাজারে যেতে হবে, মানে কি বলবো, বৃষ্টির ওয়েদারে বাবু ঘুমাচ্ছে, মানে যা আছে তাই চালিয়ে দাও। একদিন নয় হালকা মাটা না, একদিন নয় ওই খেয়েই নেবো, তুমি যা পিন্ডি বানাবে। তো এখন টুকলি তো আবার ওই পিন্ডি খেতে পারে না, ডিম বলছে না অমলেট কারি করবো, সিদ্ধ ডিম তো সবসময় খায়, অমলেট কারি করবো। তো যাই হোক, যে সময় ভাতটা বসাই গিয়েছে, ভাতের হাঁড়িটাকে মাজেনি। আমি তাই ভাবি যে ভাত পচে যায় না ওদের? আমার মনে হয় কি ভাতটা ওরা কি খেয়ে দিয়ে ফ্রিজে তুলে দেয়। তোমরাই বলো যে আগের দিনের ভাতের হাঁড়ি যদি না মেজে ওর মধ্যে ধুয়ে পাকলে আবার ভাত বসায়, কেমন হয় জিনিসটা? ভাত এদিকে সব গ্যাস ফ্যাস সব পুচ্ছে, অথচ ভাতের হাঁড়িটা মাজছে না। এই লজিকটা কি, এটা তো আমাদের জানা নেই দর্শক বন্ধুরা, তোমাদের কি জানা আছে? তো যাই হোক, তো তারপরে টুকলি যখন পিছন ঘুরে যাচ্ছে, বলছে আমি তো এতক্ষণ ধরে ভিডিও করছিলাম, এবার আমি বাবুকে ফিল্ডে এনেছি যে বাবু আমার ভিডিও করে দাও। পিছন দিক থেকে বিশ্বাস করো ও বেড়া ছেলে না মেয়ে ছেলে সেটা বোঝা যাচ্ছে। চুলটা এমন কাট কেটেছে, একটু মাশরুম কাটলে তবুও ভালো ছিল, বিশ্রী কাট কেটেছে, মানে উল্লু কাট কেটেছে, উল্লু কাট, বিশ্রী লাগছে, বিভৎস লাগছে, মনে হচ্ছে যেন একটা ওই গুড় মামুদের মতন লাগছে, বুঝতে পারছো তোমরা? বিভৎস লাগছে, বেকায়দা লুকটা লাগছে, বেকায়দা, হ্যাঁ বেকায়দা, একেবারে, ঠিক আছে। তো যাই হোক, ওই রকম লুকটা লাগছে তোমাদের, লাগার পরে তারপরে তোমাদের হচ্ছে কি হয়ে গেল, হ্যাঁ অফিসে চলে গেল। অফিস থেকে আসার পরে বাবু দিয়েছে সারপ্রাইজ। বাবুকে তো পুরো অসুরের মতন লাগছে, ওই যে দুর্গা মায়ের পাশে যে অসুরগুলো থাকে, অসুরগুলোর চুলের কালারগুলো কেমন একটা লাল, মানে ঠিক লালও না, ঠিক মেরুনও না, ঠিক একটা কেমন বলবো তোমাদের, মানে কি বলবো আর কি, অসুরদের যেরকম একটা উদ্ঘট টাইপের চুলের কালার হয় না দুর্গার মায়ের, দেখবে কখনো হলুদ, কখনো মেরুনের সাথে
বাবু তুমি কি বার্গ্যান্ডি করেছো? তোমার মুখের সাথে মানাচ্ছে না, ফেসের সাথে কেমন একটা কেমন একটা বিকট লাগছে, বিকট লাগছে। বাবু তোমার চেহারা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, অনেকদিন বাদে তোমার ক্যামেরায় দেখছি তো। বাবু তোমার শরীরটা এত শুকিয়ে যাচ্ছে কেন বাবু? তোমাকে আগে কতটা একটা সুন্দর লাগতো, সুন্দর, সেখানে কিনা টুকলিকে সুন্দর সুন্দর লাগছে না। টুকলি তো মানে কী বলবো, 80 উপরেই বয়স, 70-এ বুড়ি তো আমি নাম দিয়েই দিয়েছি, কিন্তু তোমাকে এরকম লাগছে কেন বাবু? হ্যাঁ, তোমাকে 90 বুড়ো করে ছেড়ে দিচ্ছে টুকলি। যেহেতু তোমাকে সবাই সুন্দর সুন্দর বলে, তাই তোমার রূপের ছটা এমনভাবে কেটে দিচ্ছে যাতে তোমাকে দেখতে বুড়ো বুড়ো লাগে, যাতে কেউ টুকলিকে দিকে আঙুল না তুলতে পারে। বাবু দিস ইজ নট ফেয়ার, নট ফেয়ার। বাবুকে দেখে সত্যি আমার খুব দুঃখ হচ্ছে। তবে ওই তাওয়া শুরু হয়ে গেছে, প্রেম প্রেম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা না ভালোবাসা, মানে এরম করে ফুচকাটা খাইয়ে দিচ্ছে। আর বাবু ক্যামেরার দিকে এরম করে রয়েছে কেন বাবু? এরম করে থাকতে নেই। তুমি কি মানে কি বলে ওটা, তুমি কি বিষ্ণু? হ্যাঁ, বিষ্ণু না নারায়ণ জানি এভাবে শোয় না, নারায়ণ বোধ হয় এরমভাবে শোয়। তো তুমি কি নারায়ণ? হ্যাঁ বাবু, যে তুমি এরম করে খাচ্ছ, সব কিছু তুমি শুয়ে শুয়ে খাওয়া? মানলাম না হ্যাঁ তুমি কুম্ভকর্ণ, জানো বাবু এরমভাবে 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 খেতে নেই, শুতে নেই, ওটা সংসার অমঙ্গল হয়, লোকে বলে, এটা আমার কথা না, এটা ওই আগেকার দিনে বদ্যি লোকেদের কথা। তো যাই হোক, তারপরে বলি, তারপরটা কি, তারপরে হচ্ছে ফুচকা পার্টি হলো। টুকলি বলছে এরকম যদি মানে পার্টি হয়, মানে খুশ হয়ে যায়, দিল খুশ। বাবু এনেছে বলে কথা, বাবু আবার বুদ্ধি কাটিয়ে এরকম একটা প্যাকেটে ঠোলে মতন করে ওর ভেতরে এনেছে, যাতে কোনোভাবে বর্ষার জল পড়ে ফুচকা আর চিপসে না যেতে পারে। বাবু বলছে যে এই রোববার তো তোমাকে অফিসে যেতে হয়েছে, থাকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো, পয়সা দা পয়সা। টুকলি বলছে না, বাইরে থেকে খাবার কিনবো না, কিনলে আবার পয়সা লাগবে, সে পয়সাটা কে বিয়ার করবে? আমি, তাই খরচা নইব চ। তখন বলছে দাঁড়াও, তোমাকে আমি ঘরের যেসব ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে একটা সুন্দর একটা ডিশ করে খাওয়াবো। সেটা কি, আলু ঠালু দিয়ে আলুর তরকারি, সেই সাথে মোগলাই। তো হোমমেড মোগলাই হয়ে গেল। তো ব্রেড কামটাম দিয়ে ব্রেড কামটা আবার করে রেখেছিল, সেইটা আর কি শুকিয়ে যাচ্ছে, মানে পিঁপড়ে ধরে যাচ্ছে, তাই বলছে যে ব্রেড কামও পিঁপড়ে, এই সময়টা পিঁপড়ে ধরবেই। হ্যাঁ, বলছে বিস্কুটের গুঁড়ো দিয়েও করা যায়, সে তো আমরা জানি, ওর মধ্যে একটু বাদাম ফেলতে হয়, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু দিয়ে করতে হয়। কিন্তু সোয়া সস কে দেয় মা গো মা? ওই ডিমের মানে মোগলাই ডিমের ইয়ের ভেতরে, গোলাটার ভেতরে, ওর ভেতরে মানে ওর ভেতরে সোয়া সস কে দেয় মা? আবার বাবু একটু খাট্টা মিঠা একদম টাপা টিপিটা। তো বাবু আবার একটু দেখবে একটু টকটক, একটু স্পাইসি স্পাইসি খেতে ভালোবাসে। বাবু কী করেছে, ওই শসা পেঁয়াজগুলোর মধ্যে টমেটো সস লাগিয়ে দিয়েছে, দিয়ে এবার টুকলি খাওয়াটা দেখাচ্ছি বাবুকে, যে বাবু তুমি বলে আমার খাওয়াটাকে বাজে বলো, বলো সবার সামনে বলো, আমি এবার মোগলাই করে এনে হাজির হয়েছি। বাবু হচ্ছে খুব সুন্দর, খুব ক্রিসপি, এরকম মানে এরকম। তো তারপরে বাবু এবার কীভাবে খাবে বাবু বুঝতে পারছে না। বাবু তো একটা মূর্খর মানে হদ্দ, মূর্খর একেবারে ডিপো, মূর্খর ডিম। মূর্খর ডিম না হলে তোমরা ভাবো, স্যালাডের পাশে সসটা রাখে মানুষে, আলুটা মোগলাইয়ের সাথে নিয়ে সসটাকে ডিপ করে করে এরকম খায়, সেই সাথে স্যালাড খায়, স্যালাড সস দিয়ে একেবারে মানে কি খাদ্য খাবার খায়, মানে কোনো টেস্ট নেই বাবুর মুখে, মানে যা হোক একটা হলেই হলো। তো যাই হোক, মোগলাই তো খাওয়া হলো। ইটিং শো টুকলির আর এনার্জি নেই বলে হলো না, ইটিং শো করলে ক্যামেরা ট্যামেরা ইয়ে করা, মানে একটা এনার্জির ব্যাপার, রাত্রির হয়ে যাচ্ছে, পরের দিনও আবার টুকলিকে খুব কাজ আছে, কারণ মাসের শেষ, মানে ইয়ার এন্ডিং না, মান্থ এন্ডিং টাইম। হ্যাঁ, ইয়ার এন্ডিং মানে তো বছর শেষ, মান্থ এন্ডিং টাইম। তো তারপরে টুকলি মান কি বাত করতে চলেছে, দেখেছো কম তেলের মধ্যে আমি কি সুন্দরভাবে মোগলাইটা বানালাম। আমার ঘরে ময়দা আসে না, আমার ঘরে আটা, আমি আটা দিয়ে মোগলাই বানিয়েছি। এটা তেলের জিনিস সবসময় ক্ষতিকারক, বাট বাইরের থেকে কম ক্ষতিকারক। বাইরেরটা
কতদিনের পুরনো তেল থাকে, সেই সাথে খেলে পেটের ব্যায়াম হয়। তা বলি মোগলাই তো টুকলি বাজে বাজে আনে, মোগলাই না হলে পরোটা। আমার বাবু কিন্তু মিক্স সবজি আর রুটি খায়। বাবু স্বাস্থ্য সম্বন্ধে অনেক সচেতন, সে যে যাই বলো। কিন্তু টুকলি একটু চটপাটা, একটু পাটপাটা খেতে ভীষণ লাইক করে। সেই কারণে দেখবে দর্শক বন্ধুরা, টুকলি, ইয়েস টুকলি, টুকলি কী করে, কী করে টুকলি? টুকলি হচ্ছে ওই বাইরের জিনিসটা খুব খায়, পরোটা এটা সেটা, মোগলাই। টুকলি তো মোগলাই খায়, এমন করছে যেন মোগলাই খাই না। বাবারে বাবা, মোগলাই সবসময় খাওয়া ক্ষতিকারক, এগরোলের থেকেও বেশি ক্ষতিকারক, কারণ মোগলাই ডিপ ফ্রাই, একেবারে ডিপ ফ্রাই, তা আবার পুরনো তেলে। এটা তো টুকলি ঠিকই বলেছে যে একেবারে পুরনো তেলে ভাজা ভুজা হয়, সেটা খাওয়াটা কখনোই স্বাস্থ্যর পক্ষে সচেতন না। মানে এমনভাবে মানে টুকলি জ্ঞান দিচ্ছে জানো, মানে জ্ঞানের একেবারে ধারী, মানে কত আর কি, মানে টুকলির অভিজ্ঞতা আছে, কত কিছু জানে। মানে এরকম একটা মানে এমন করছে যেন ওই যে কথা আছে না, মানে জ্ঞানপাপী, জ্ঞানপাপী, সেই হচ্ছে টুকলি, হচ্ছে জ্ঞানপাপী। আচ্ছা তোমরা সব দর্শক বন্ধুরা যারা কিনা আমার ভিডিও দেখতে সব চলে গেলে কোথায় বলো? চলো কমেন্টসগুলো পড়ে নিই। সেটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওটাতে কি পিন্ডি রান্না করলো বামুনের জন্য, আর বামুনটা ছাপটি মেরে ভালো বলল। আমার মনে হয় বুড়ি ক্যামেরার সামনে যতই বাবু বাবু এই বামুনকে ক্যামেরার সামনে যতই করুক না কেন, অফ ক্যামেরায় বামুন বলেই ডাকে। ইমা। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা 11:43 আপনি যদি টুকলি বুড়ির মুখটা জুম করেন, আপনি তার ভয়ানক কুচকানো চোখ এবং ফোলা চোখের বৃত্ত দেখতে পাবেন। অন্য সময় তিনি একটা ফিল্টার ব্যবহার করে যাতে দর্শকরা সবসময় আসল চেহারা দেখতে পায় না। তিনি একজন বৃদ্ধা মহিলা হতে পারেন, কিন্তু কেন তিনি সবসময় দর্শকদের কাছে এটি লুকানোর চেষ্টা করেন? এইটাই তো দোষ। আচ্ছা, অনেক বৃদ্ধা মহিলারা তাদের আসল চেহারাটা দেখেই ভিডিও বানায়, তাই কেউ তাদের সমালোচনা করে না। কিন্তু টুকলি দিদা পাগলের মতন কাজ করে আর মিথ্যা বলে, তাই সব সময় তার সমালোচনা হয়। একেবারেই ঠিক। আজকের ভিডিওটা বিগিনিংয়ে যখন পিঠে প্যাক নিয়ে রান্না করতে যাচ্ছিল, তখন বয়স্ক পাগলি লাগছিল। একদম কি করছিস, বুড়িটা লজ্জা করে না নিজেকে দেখে? এফবিতে ফুচকা খাওয়াটা দেখেছো? কি চেহারা হয়েছে বুড়ির। হাজারি দিদা আর বুড়ির তুলনায় সুন্দর। ডাইনিটা এই এখন আছে। সত্যি কথা বলতে জানি না এত মিথ্যে বলে কেন। নরকেও জাগা হবে না। ও মিথ্যে বলাটাই তো স্বভাব। আজ ভিডিওটাতে যে যখন অফিসে যাচ্ছিল, লোকটা দেখে মনে হচ্ছিল যে সিইও বেরোলো জেলখানা থেকে। যেমন শিক্ষা তেমন গেট আপ, ল্যাংড়া পা নিয়ে ব্যাগ প্যাক করে নিয়ে চলে যাচ্ছিল, দুলোতে দুলোতে ঝিগিরি করতে। যা বলেছ তুমি ঠিক বলেছ মৌমিতা। টুকলি পুরনো ভিডিওতে ওই দেখিয়ে খেয়াল করে দেখেছো, টুকলি যখন ঘর ঝাড় দিচ্ছিল বামন খাটে শুয়েছিল, কিন্তু বামন এখন ফ্লোরে শোয়। তো আজকের ভিডিওটাতেও তো দেখলাম মান কি বাত করলো আর যাই করলো, টুকলি খাটে বসে বসেই মান কি বাত করে আর বাবু নিচে শোয়। কেন যে এরকম করে, বাবুকে এরকম শাস্তি দিচ্ছে, আই ডোন্ট নো। পানু মাসি রান্না করছে, বাপরে যা রাখছে সেটাই আউটস্ট্যান্ডিং হয়ে উঠছে। চচ্চড়ি সেটাও নাকি কামাল, আলুর সবজি সেটাও তোফা। সত্যি রাঁধুনের ধরা প্রদীপ। আমি যখন ছোট ছিলাম মনে হয় মানে এই ধরো নার্সারিতে পড়তাম, সেই সময় আমার বাবা একটা স্লিপিং বিউটির বই কিনে দিয়েছিল। বইটা যে সহস্র বছর বয়স্ক একটা কুৎসি কদাকার নরকের কীট থেকে অধম ডাইনি বুড়ি ছিল। আমার চুকলিকেও ঠিক সেই রকম দেখতে হয়ে যাচ্ছে।
হনু ঠাকুমা ওই ম্যাঙ্গো লস্যি বানানোর ভিডিওটা একবার দেখো, যখন মিক্সির মধ্যে আম আর দইয়ের পিণ্ডি ভরছিল, ওই চশমার ছাগলের লাদি সমেত দাঁত কেলিয়ে কেলিয়ে ওই শখ বাবুর দিকে তাকাচ্ছিল। কি জঘন্য লাগছিল তাই না? একে তো ওই বকুচে ছাট, একে তো ওই বকাচুর ছাট, তার উপরে একখানা বড় ঢ্যাপস চশমা, তার উপরে আবার ছাগলের লাদি, তার উপরে আবার দাঁত কেলানো হাসি। বয়স তো কম হলো না, হ্যাঁ 100-র কাছাকাছি। সব সময় সেই স্লিপিং বিউটি ডাইনির চেহারা, ভয়ঙ্কর রূপ, একাধিক অধিকারিণী। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের একটু মন প্রাণ খুলে হাসতে ইচ্ছা করে, একবার আমার চ্যানেলের প্রোফাইল পিকচারটার দিকে তাকিও। আচ্ছা তাকাবো। খুব একটা খারাপ তো লাগছে না। আমার বন্ধু বান্ধবীরা আজকে ফাইনালি 1 সপ্তাহ পর আমার হাগু বন্ধ হয়েছে। ডাক্তার বলল ঘন ঘন দই আর জলের সঙ্গে গুলে তাতে বিট নুন, জিরা পাউডার, শশা কুচি দিয়ে ঘোল বানিয়ে খেতে। কিন্তু বিশ্বাস করো, সেই দিন বিকাল বেলায় বানানো জঘন্য ম্যাঙ্গো লস্যি খাওয়ার পর থেকেই দইয়ের প্যাকেটের দিকে তাকাতে পারছি না। চারিদিকে হলুদ দেখছি, খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আমাদের রাখেল ভুতুনি মাসির জঘন্য থোবড়াটার মুখ। আচ্ছা, সামনে মনে হয় ওই কয়দিন আগে সকালে রান্নাঘরে ঢুকেই কেমন বাইজি নাচ করছিল, আর ওর চামচেরা বলছিল যে খুব ভালো, আর সকালে উঠে একটু নাচ করলো, ব্যায়াম হয়ে যায়। ওই সব বাইজি নাচ আর দেখতে পাচ্ছি না। তারপর আমি নন্দনের বউকে নকল করা টিপ পরে খেতে বসা, ভাত কপালে ঠুকে খাওয়া, ওইসব ন্যাকামোগুলো কোথায় গেল? আচ্ছা, শুধু সকলকে নকল করে জীবন কাটলো, তার জন্যই তো ওর নাম টুকলি। ভালো বলেছো। এই রকম মৌমিতা আজকে লিপস্টিক লাগিয়েছো, টুকলি বুড়ি দেখবে যে লিপস্টিক লাগিয়ে চলে এসেছে। নামটা তো টুকলি বুড়ি, লাগালে লাগাবে, টুকলির পয়সা টুকলি লিপুস টুক মাপে, আমার কি তাতে। আজকে বেলিংটা বুড়ির ছবিটা নাইটি পরা পুরুষ। আচ্ছা, ভীষণ মিথ্যাবাদী, জানি তো, টুকলি তো একেবারে। 2 দিন আগে বলেছিল যে বাড়িওয়ালার ছেলে কলকাতায় থাকে, এখানে নেই। আচ্ছা, সে যখন আসবে আমাদের বিরাট খাওয়া দাওয়া। একটু পরেই পাশ থেকে কার গলা শোনা গেল। টুকলি বলল ওইটা বাড়িওয়ালি ছেলের গলা। কই, ছেলে তো আসলো, খাওয়ালো তো না। আজকে আমি ফার্স্ট, থ্যাংক ইউ। ছেলে আসলো, রোববারও তো হয়ে গেল, খাওয়ালো কি? সব গুজরুপি ঢপবাজি, মানে মিথ্যেবাজি, চিটিংবাজি, মানে একেবারে মিথ্যের ডিপো যাকে বলা হয়। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর সুন্দর কমেন্টস করতে থেকো। চল টাটা।